السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. زبان খুলে সবাই একসাথে পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم.
ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من رجل في قوم يعمل فيهم بالمعاصي يقدرون على أن يغيروا فلا يغيروا عليه إلا أصابهم الله بعذاب من قبل أن يموتوا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। محبة شهادة شبه دور الشريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবার দিনে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে অবসর করে, সমস্ত প্রতিবন্ধকতা থেকে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এজন্য সবাই সেই মহান রবের শাহী দরবারে মন প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আলোচনা চলছিল ওই সমস্ত কর্মকাণ্ড নিয়ে, ওই সমস্ত কারণ নিয়ে, যে কারণগুলোর কারণে আমাদের জীবনে আল্লাহর রহমত আসা বন্ধ হয়ে যায়, যে কারণে একজন মানুষ আল্লাহর লানতের অভিশাপের পাত্র হয়ে যায়, জাহান্নামের পাত্র হয়ে যায়, জান্নাত থেকে সে বঞ্চিত হয়ে যায়। সেই কারণগুলির ধারাবাহিক আলোচনায় আজকে যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো সীমা লঙ্ঘন করা। সবাই বলি একসাথে, কি করা? বলেন, জোরে বলেন সবাই, কি করা? সীমা লঙ্ঘন করা। আল্লাহ রাব্বুল আলামিন উম্মত হিসাবে আমাদেরকে একটা শরীয়তের সীমারেখা দিয়েছেন, ঠিক কিনা বলেন? যে আমাদের কথা, কাজ, চাল চলন সব কিছু এই সীমারেখার ভিতরেই হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন। তোমাদের সামনে আমি নবী হালালকে স্পষ্টভাবে তুলে ধরেছি, এগুলা হালাল। স্পষ্টভাবে তোমাদের সামনে আমি হারামকে তুলে ধরেছি, এগুলা হারাম। শরীয়তের সীমারেখা এই, ঈমানের সীমারেখা। এই সীমারেখা অতিক্রম করলে মুমিন ইমানদার থাকে না, ঈমান থেকে বের হয়ে যায়। শরীয়তের সব বিধানের ক্ষেত্রে রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে একটা সীমারেখা দিয়ে দেওয়া হয়েছে। ওই সীমারেখার ভিতরে যতক্ষণ আমি থাকবো ততক্ষণ আমার মাওলার সাথে আমার সুসম্পর্ক থাকবে, ততক্ষণ আমি আমার মাওলার রহমতের পাত্র থাকব, ততক্ষণ পর্যন্ত আমার মাওলার তৈরি জান্নাতের একজন হকদার হিসেবে আমি থাকব। কিন্তু যখনই আমি ওই সীমাকে লঙ্ঘন করে ফেলব, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম, আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেলাম, জাহান্নামের পাত্র হয়ে গেলাম, অভিশাপের পাত্র হয়ে গেলাম। কুরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের সীমারেখাগুলোকে বর্ণনা করেছেন। বর্ণনা শেষে রব্বুল আলামিন আবার আমাদেরকে এই সীমারেখার মধ্যে থাকা এবং সীমারেখা লঙ্ঘন করার ব্যাপারে স্পষ্ট সতর্ক করেছেন। সূরা নিসা এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শরীয়তের একটা অন্যতম বিধান ফারায়েজ, উত্তরাধিকার সম্পত্তি বন্টনের দীর্ঘ আলোচনা শেষে রব্বুল আলামিন বলেন, তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য এই সীমারেখাগুলো নির্ধারণ করে দিয়েছি। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আমি আল্লাহ সীমারেখা দিয়ে দিয়েছি, বাবা মারা যাবে, ছেলে আছে মেয়ে আছে, তো মেয়ের দ্বিগুণ পাবে ছেলে। স্বামী মারা গেলে স্ত্রী তার সম্পদের কতটুকু পাবে, স্ত্রী মারা গেলে স্বামী তার সম্পদের কতটুকু পাবে। এই সমস্ত সীমারেখাগুলো আমি আল্লাহ তোমাদেরকে বর্ণনা করে দিলাম। বর্ণনা করার পরে আমি আবার বলতেছি, তিলকা হুদুদুল্লাহ, এগুলা সব হলো আমার পক্ষ থেকে বর্ণিত শরীয়তের সীমারেখা, ইসলামের সীমা। এই সীমারেখা পালনের ক্ষেত্রে আমার বান্দারা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এক শ্রেণী হবে যারা আমি আল্লাহকে মানবে, আমার রাসূলকে মানবে, আমি আল্লাহর পক্ষ থেকে আমার নবীর পক্ষ থেকে শরীয়তের যে সীমানা বর্ণনা করে দেওয়া হয়েছে এর ভিতরেই থাকবে, এর বাহিরে যাবে না। তারা সীমা লঙ্ঘন করবে না। ইউদখিলহু জান্নাত, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার ঘোষণা আমি আল্লাহ করতেছি। তাদের এক নাম্বার এবং তাদের জন্য সবচেয়ে দামি যে পুরস্কার, সেটা হলো আমার পক্ষ থেকে বলে দেয়া শরীয়তের সীমানার উপরে যারা চলবে, সীমা লঙ্ঘন যারা করবে না, এরা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় আমার একজন জান্নাতি বান্দা হয়ে তারা দুনিয়া থেকে বিদায় নেবে। মৃত্যুর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে রেখেছি। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, সেই জান্নাতে তারা চিরদিন থাকবে।
আল্লাহ বলেন ওয়াযালিকাল ফাউজুল আযীম, এটাই তো হলো একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা। ঠিক না ঠিক বলেন? যে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলাম, জান্নাতি হয়ে গেলাম। রব্বুল আলামিন বলেন ওয়াযালিকাল ফাউজুল আযীম, এটাই তো হলো একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সফলতা। আল্লাহ যেন আমাদেরকে জানিয়ে দিলেন যে ও বান্দা, তুমি যদি একজন সফল মুমিন হতে চাও, আমার শরীয়তের সীমানার ভিতরে চলো, সীমা লঙ্ঘন করিও না, কোনো ক্ষেত্রে সীমা লঙ্ঘন করিও না। সূরা নিসায়ের পরবর্তী আয়াতে 14-15 পরবর্তী আয়াতে আল্লাহ বলেন ওয়ামাইয়াসিল্লাহ, আর যারা আমার বিধানকে লঙ্ঘন করবে, ওয়ায়াতাআদ্দা হুদুদাহু, এবং যারা সীমা লঙ্ঘন করবে। প্রথম তো ছিল যারা বিধান লঙ্ঘন করবে না, আমার এবং আমার রাসূলের হুকুমের উপর চলবে, সীমানার ভিতরে চলবে, সীমা লঙ্ঘন করবে না। দ্বিতীয় হলো যারা আমার এবং আমার রাসূলের নাফরমানি করবে, ওয়ায়াতাআদ্দা হুদুদাহু, এবং শরীয়তের সীমা তারা লঙ্ঘন করবে। রব্বুল আলামিন বলেন ইউদখিলহু নারান খালিদান ফিহা, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য জাহান্নামের ঘোষণা। দুনিয়া থেকে তারা বিদায় নিবে জাহান্নামী হয়ে, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবো। ওয়ালাহু আযাবুন মুহিন, এবং তার জন্য রয়েছে অপমানজনক শাস্তির ব্যবস্থা। তো মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, জীবনের সর্বক্ষেত্রে একজন মুমিন তো হবে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে বলে দেয়া শরীয়তের সীমানার ভিতরে চলনেওয়ালা। একজন মুমিন কখনো সীমা লঙ্ঘন করবে না, কথায় সীমা লঙ্ঘন করবে না, কাজে সীমা লঙ্ঘন করবে না। সূরা বাকারার 190 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মু'তাদিন। রব্বুল আলামিন বলেন তোমরা আমার রাস্তায় জিহাদের মতো এত বরকতময় দামি ইবাদতে আসো, এত দামি ইবাদতে আসো, ওই ইবাদতে থাকাকালীন সময়েও তোমরা খেয়াল রাখবা শত্রুপক্ষের উপর যেন তোমাদের কোনো সীমা লঙ্ঘন না হয়, শত্রুপক্ষের উপর যেন তোমাদের কোনো সীমা লঙ্ঘনমূলক আচরণ না হয়। শরীয়তে মুহাম্মাদিয়া আমাদের জন্য প্রতিশোধ নেয়ার বৈধতা দিয়েছে। তো প্রতিশোধ নেয়ার ক্ষেত্রে দুইটা স্টেপ। প্রথম হলো যদি আমাকে প্রতিশোধ কারো কাছ থেকে নিতেই হয় কোনো ক্ষেত্রে, আল্লাহ বলেন ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, যদি তুমি কারো কাছ থেকে কোনো ব্যাপারে প্রতিশোধ নিতেই হয়, নিতেই চাও, তাহলে সমান সমান এক বিন্দু পরিমাণ অতিরিক্ত করা যাবে না। সেক্ষেত্রেও এক সামান্য একটা পয়েন্ট পরিমাণ তোমাকে সীমা লঙ্ঘন করা যাবে না। রব্বে কারীমের পরে বলেন ওয়ালা ইন সাবারতুম, আর যদি প্রতিশোধ না নিয়ে মাফ করে দাও, সবর করো, তাহলে আমি আল্লাহ তো এটাই চাই, এরাই তো হলো আমি আল্লাহর কাছে দামি। সূরা বাকারার 190 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন জিহাদের মতো বরকতময় ইবাদতে তুমি আমার রাস্তায় আসো, জিহাদ করতেছো, সাবধান ওই বরকতময় ইবাদতের ক্ষেত্রেও তুমি শত্রুপক্ষের উপর সীমা লঙ্ঘন করবা না।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই বরকতময় ইবাদতের ক্ষেত্রেও গিয়ে উম্মতের সামনে সর্বোচ্চ আদর্শের নমুনা রেখে গিয়েছে। সীমা লঙ্ঘনের কোন নমুনা নবী উম্মতের সামনে পেশ করে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 190 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। জোরে বলেন, আমি আল্লাহ কি করি না? সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। সীমা লঙ্ঘনকারীদেরকে আমি আল্লাহ ধরব, ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ঠিক না বেঠিক বলেন? সীমা লঙ্ঘন আমি করতেছি, আল্লাহ আমাকে সুযোগ দিবেন আমার বান্দা যেন আমার কাছে ওই সীমা লঙ্ঘন ছেড়ে ফিরে আসে। আল্লাহ সুযোগ দিবেন দিবেন দিবেন, যখন দেখবেন আমি ফিরে আসতেছি না, সুযোগ কাজে লাগাচ্ছি না, এক সময় ধরবেন, এমন ধরবেন আর ছাড় পাওয়ার কোন রাস্তা আমার সামনে থাকবে না, সমস্ত রাস্তাকে আল্লাহ বন্ধ করে দিবে। ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের মুসলমানদের উপরে কি পরিমাণ জুলুম নির্যাতন হচ্ছে। জালেমদেরকে রব্বুল আলামিন সুযোগ দেন, ছাড় দেন, কিন্তু আল্লাহ কি করেন না? কথা বলেন, আল্লাহ ছেড়ে দেন। সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ সুযোগ দেন, ছাড় দেন। আল্লাহ ছাড় দেন দুই কারণে। এক, আল্লাহ ছাড় দেন দেখি আমার বান্দা ফিরে আসে কিনা। ফিরে আসে না তো আল্লাহ ছাড় দেন দেখি বান্দা তুমি কত করতে পারো, তোমার গুনাহের নামায়ে আমলকে তুমি কত ভারী করতে পারো। যাও, দিলাম সুযোগ, যা পারো করো। কারণ সব কন্ট্রোল তো কার হাতে বলেন? কার হাতে? আমি আল্লাহর হাতে। তো রব্বুল আলামিন এখন ধরছেন কিনা বলেন? কথা বলেন সবাই, ধরতেছেন কিনা? আল্লাহ রব্বুল আলামিনের ধরা বড় কঠিন ধরা। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা। ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন দেখেন, সুযোগ দেন, আবার ধরেন, ধরার মতোই ধরেন। এমন ধরা ধরেন কোন দিকে কোনো পালানোর সুযোগ থাকে না, এমন ধরা ধরেন সব দিকে অন্ধকার আর অন্ধকার, সাহায্য আসার কোন রাস্তা থাকে না, সব দরজাকে আল্লাহ বন্ধ করে দেয়। আল্লাহ বলেন, পৃথিবীর জমিনের ইতিহাস হলো সীমা লঙ্ঘনকারীদেরকে আমি আল্লাহ ধ্বংস করেছি। এটাই আমার নিয়ম, এটাই আমার সিস্টেম। সীমা লঙ্ঘনকারীদেরকে আমি আল্লাহ বিভিন্ন কঠিন থেকে কঠিন আযাবে গ্রেফতার করেছি। ফেরাউনকে আমি আল্লাহ ধরেছি, সমুদ্রে ডুবিয়ে মেরেছি। যখন সে ডুবতেছিল কি পরিমাণ সীমা লঙ্ঘন তার ছিল। ইযাববিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, বনী ইসরাঈলের নবজাতক ছেলে সন্তানগুলোর জন্মের খবর শুনলেই সে তাদেরকে কি করে ফেলতো বলেন? জবাই করে ফেলতো, হত্যা করে ফেলতো। সীমা লঙ্ঘনের কোন মাত্রা এমন ছিল না যা সে অতিক্রম করে নাই। রব্বুল আলামিন তাকেও সুযোগ দিয়েছেন, কিন্তু এক পর্যায়ে ধরছেন, এমন ধরা আর ফিরে আসার কোন সুযোগ আল্লাহ তাকে দেন। সমুদ্রের মধ্যে ডুবতেছে আর ঈমান কালিমা পাঠ করতেছে। আল্লাহ বলেন, এখন তুমি ঈমান আনো, এখন তোমার ঈমান আনার সময় হয়েছে। ওয়াকাদ আসাইতা ক্বাবল, তুমি তো ইতিপূর্বে ছিলা অনেক বড় নাফরমান। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এবং তুমি দুনিয়ার জমিনে ছিলে একজন বিশৃঙ্খলা সৃষ্টিকারী। তোমার মতো সীমা লঙ্ঘনকারীকে আমি আল্লাহ সুযোগ দিয়েছি।
এই মুহূর্তে তোমার জন্য সুযোগের সব রাস্তা আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি, এখন তোমাকে আমি ধরলাম। পৃথিবীর কোন শক্তির পক্ষে সম্ভব নয় তোমাকে আটকানো। ইহুদিদের আরেকটা জাতির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 65 এবং 66 নম্বর আয়াতের মধ্যে সূরা আরাফের 136 নম্বর আয়াতে রব্বুল আলামিন বর্ণনা করতেছেন, তাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা সীমা, একটা বিধান দিয়ে দিয়েছিলেন শরীয়তের। তারা যখন ওই বিধানটা লঙ্ঘন করলো, তাদেরকে আল্লাহ একটা বিধান দিয়েছিলেন, শনিবারে মাছ চাষ করা যাবে না। ওরা সমুদ্রের পাশে বসবাস করত। তাফসীর ইবনে কাসীরের মধ্যে লিখছেন, বাহরে কুলজুম লোহিত সাগরের পাশে তাদের বসতি ছিল। আল্লাহ ওদেরকে বলছেন, শনিবারে মাছ চাষ তোমরা করতে পারবে না, মাছ শিকার করতে পারবে না, বাকি দিনগুলো তোমাদের জন্য উন্মুক্ত। যখন তারা দেখলো যে এই দিনেই তো মাছ বেশি আসে, বাকি দিনগুলোতে কম আসে, তো তারা আল্লাহর সীমা রেখা লঙ্ঘন করা শুরু করলো। রব্বে কারীমের বিধান ছিল রবি থেকে শুক্র, শনিবারের সীমাকে অতিক্রম করা যাবে না। তারা সীমা অতিক্রম করলো। রব্বুল আলামিন সূরা বাকারার 65 এবং 66 নম্বর আয়াতে তাদের আলোচনা করতে গিয়ে বলেন, ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين। তোমরা জানো ওই সমস্ত সম্প্রদায়ের ব্যাপারে যারা শনিবারে মাছ শিকারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। তারা যখন আমি আল্লাহর সীমাকে লঙ্ঘন করলো, তাদের উপর আমি আল্লাহ যে শাস্তি চাপিয়ে দিলাম, কুলনা লাহুম, আমি আল্লাহ হুকুম দিলাম তোমরা মানুষ থেকে বানরে পরিণত হয়ে যাও। তাদের আকৃতিকেই আমি আল্লাহ পরিবর্তন করে দিলাম। সাহাবায়ে কেরামের সামনে যখন এই আয়াতে কারিমাটি নাজিল হলো, রাসূল যখন বলতেছিলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে জাতিকে আল্লাহ মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছিলেন, বর্তমান জামানায় আমরা যে বানর দেখি, ওগো আল্লাহর রাসূল, এই বানরগুলো কি তাদেরই বংশোদ্ভূত, তাদেরই একটা জাতি? রাসূল বললেন যে না, এই সৃষ্টি আলাদা, ওই সৃষ্টি আলাদা। ওরা মানুষ ছিল, ওদেরকে আল্লাহ শাস্তি হিসাবে তাদের আকৃতিকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। তাহলে আল্লাহর সীমা, শরীয়তের সীমা লঙ্ঘনকারীর উপরে আল্লাহ এত নারাজ হন, এত নারাজ হন। সীমা লঙ্ঘনকারী আল্লাহর কাছে এত অপছন্দের, এত অপছন্দের যে ওই সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ মানুষ হিসাবে দেখতে চান না। ঠিক না বেঠিক বলেন? সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ শাস্তি হিসাবে, একটা অন্যতম যে শাস্তি, পৃথিবীর ইতিহাস সাক্ষী, কোরআন সাক্ষী, আল্লাহ তাদেরকে মানুষের আকৃতি থেকে পরিবর্তন করে বানরের আকৃতি দিয়ে দিয়েছেন। রব্বে কারীম যেন বলেন যে যে আমার সীমাকে লঙ্ঘন করে, সীমা লঙ্ঘনকারীকে আমি মানুষের চাহিদা, মানুষের রূপে দেখতে চাই না। কারণ একজন মানুষ যাকে আমি আল্লাহ মানুষের আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, সে কখনো সীমা লঙ্ঘনকারী হতে পারে না। কারণ এই মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসি আমি আল্লাহ। এই মানুষকে বড় সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ বানাইছি। সূরা ৩ এর মধ্যে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। রব বলেন, এই মানুষগুলোকে আমি আল্লাহ বড় সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আমার কাছে আমি যেমন হই না কেন, আরেকজনের কাছে আমি দেখতে যেমনই হই না কেন, আমার মাওলা বলেন, ও বান্দা, তুমি তো আমার কাছে বড় সুন্দর। আল্লাহ বলেন, এই মানুষগুলোকে আমি আল্লাহ বড় সুন্দর আকার দিয়ে, আকৃতি দিয়ে বানিয়েছি। এই সুন্দর আকার আকৃতি নিয়ে তারা সীমা লঙ্ঘন করবে, এটা আমি আল্লাহ চাই না। সুতরাং সীমা লঙ্ঘন যদি করো, তাহলে তাদের থেকে শিক্ষা নাও। তোমাদেরকেও আমি আল্লাহ মানুষের আকৃতি থেকে পরিবর্তন করে অন্য আকৃতিতে রূপান্তর করার ক্ষমতা রাখি কিনা? বলেন, জোরে বলেন, রাখি কিনা? আমি
মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাতিকে আমি আল্লাহ যখন মানুষ থেকে বানরের আকৃতিতে পরিবর্তন করে দিলাম, রব বলেন তোমাদের সামনে আমি আল্লাহ, তোমাদের কোরআনে আমি আল্লাহ তাদের আলোচনা করলাম কেন, ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা, আমি তাদেরকে তাদের পরবর্তী এবং পূর্ববর্তী সবার জন্য আমি আল্লাহ শিক্ষণীয় বানিয়ে দিলাম। তাদের থেকে তোমরা শিক্ষা নাও। তোমাদের ক্ষেত্রেও এমনটা ঘটতে পারে। এবং তাদের এই ঘটনার মধ্যে মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ উপদেশ রেখে দিলাম। কি বলেন, আজ আমাদের সমাজে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সর্বক্ষেত্রে সীমালঙ্ঘনমূলক এই অপরাধ একদম উঠে গেছে না একদম সর্বত্র ছেয়ে গেছে? বলেন, কথা বলেন সবাই, ছেয়ে গেছে না উঠে গেছে? বলেন, সর্বত্র সীমালঙ্ঘন। সুতরাং মুসলমান হিসাবে আমাদেরকে সতর্ক হতে হবে। সতর্ক হওয়া ছাড়া আমাদের উপায় নাই। এক নম্বর সতর্ক আমাদেরকে হতে হবে, নিজের জীবন থেকে সীমালঙ্ঘনকে দূর করতে হবে। আমার যত ধরনের সীমালঙ্ঘন আছে, সীমালঙ্ঘনমূলক আচরণ যত কিছু আছে, আমার মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমার ব্যক্তিকে আমি সীমালঙ্ঘন থেকে বাঁচাতে হবে। ব্যক্তি জীবনে আমার ধরা যেন কোনো সীমালঙ্ঘন না হয়। দ্বিতীয় হলো, আমার সামনে যখন কাউকে আমি সীমালঙ্ঘন করতে দেখব, সীমালঙ্ঘন থেকে আমি নিজে বাঁচবো, অন্যকে বাঁচাবো। যেরকম সীমালঙ্ঘন থেকে শুধু আমি নিজে বাঁচলাম, এটা যেমন আমার ইমানি দায়িত্ব, আরেকজনকে বাঁচানো এটাও আমার ইমানি দায়িত্ব। যেরকম আমি নিজে না বাঁচলে আমার জন্য আল্লাহর আযাব এবং গজব এবং লানতের ফয়সালা, অন্যকে না বাঁচালেও আযাবের ফয়সালা। আমি নিজে বাঁচলাম, অন্যের ব্যাপারে কোনো চিন্তা আমার নাই, তাহলেও আমি ধরা আছি আল্লাহর কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন রাজুলিন ফি কওমিন ইউ'মালু ফীহিম বিল মা'আসি ইয়াকদিরুনা আলা আন ইউগাইরু ফালা ইউগাইরু আলাইহি ইল্লা আসাবাহুমুল্লাহু বি'আযাবিন মিন ক্বাবলি আন ইয়ামুতু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি এমন একটা সমাজে বসবাস করে, ইউ'মালু ফীহিম বিল মা'আসি, ওই সমাজের লোকগুলোর মধ্যে সীমালঙ্ঘন। যখন কোনো মানুষ এমন সমাজে বসবাস করে, তার সামনে অনেক সীমালঙ্ঘনমূলক কর্মকাণ্ড হচ্ছে, ইয়াকদিরুনা আলা আন ইউগাইরু ফালা ইউগাইরু আলাইহি, সে সক্ষম, সুযোগ আছে তার ওই সীমালঙ্ঘন থেকে মানুষকে বাধা দেওয়ার, সুযোগ আছে তার সীমালঙ্ঘনমূলক আচরণগুলোকে বন্ধ করার, কিন্তু সে তার সুযোগ অনুযায়ী পদক্ষেপ নিল না। তার সামনে সীমালঙ্ঘনমূলক আচরণ হচ্ছে, সে একটু বলল না যে ভাই এটা করা ঠিক না, এটা করবেন না। অন্তর দিয়েও সর্বনিম্ন পর্যায়ে সে ঘৃণাও করলো না। সমস্যা কি? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি তো সীমালঙ্ঘন করি না, ও করলে কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এমনই হয়, নিজে বেঁচে গেল কিন্তু আরেকজন তার সামনে সীমালঙ্ঘন করতেছে, আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছে, বাবা হয়ে আমার ছেলেকে আমি দেখতেছি প্রতিনিয়ত সে সীমালঙ্ঘনের মধ্যে আছে, মা হয়ে আমি দেখতেছি আমার মেয়ে প্রতিটা মুহূর্তে সীমালঙ্ঘন করতেছে, আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছে, শরীয়তের হুকুম লঙ্ঘন করতেছে, ভাই হয়ে আমি দেখতেছি আমার ভাইকে, সর্বক্ষেত্রে সমাজে আল্লাহ আমাকে একটা অবস্থান দিয়েছেন,
আমার সমাজে আমার সামনে অনেক সীমালঙ্ঘনমূলক আচরণ চলতেছে, সুদ, ঘুষ, নেশা ইত্যাদির মতো মারাত্মক ধরনের আচার আচরণ আমার সমাজে, আমার বাড়ির সামনে, আমার গলির সামনে চলতেছে। আমি নীরব দর্শকের ভূমিকা আমি পালন করতেছি। সমস্যা কি? আমি তো নামাজি, আমার তো সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সমস্যা কি? ওরা করলে কি? কি বলেন? আমার ঘরের সামনে, আমার রাস্তার সামনে, আমার গলির সামনে, আমার চলাচলের রাস্তা দিয়ে হাজারো সীমালঙ্ঘনমূলক আচরণ আমার চোখের সামনে হচ্ছে কিনা বলেন? কথা বলেন সবাই, হচ্ছে কিনা বলেন? এই সীমালঙ্ঘনমূলক কর্মকাণ্ড থেকে সীমালঙ্ঘনকারীদেরকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের প্রত্যেকের হাতে। আমার ছেলেকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার হাতে, আমার মেয়েকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার হাতে, আমার ভাইকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার হাতে, আমার বোনকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার হাতে। আমার সমাজের ছেলেগুলো যদি, আমার সমাজের যুব সমাজ যদি নেশাগ্রস্ত হয়ে যায়, নেশার ময়দান থেকে তাদেরকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার হাতে। ওরা যদি চাঁদাবাজ হয়ে যায়, ওরা যদি বিভিন্ন ধরনের অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাদেরকে সেই সীমালঙ্ঘন থেকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের সবার। ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ। রাসূল বলেন, যদি আমরা ফিরিয়ে না আনি, যদি আমরা ফিরিয়ে আনার উদ্যোগ না নেই, ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আন ইয়ামুতু, আল্লাহর রাসূল বলেন, যদি আমরা ফিরিয়ে আনার উদ্যোগ না নেই, মৃত্যুর পূর্বে আমাদের প্রত্যেকের জীবনেই আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের গজব নেমে আসবে। প্রত্যেকের জীবনেই মৃত্যুর পূর্বে বড় ধরনের গজব নেমে আসবে, আযাব নেমে আসবে আল্লাহর পক্ষ থেকে। এজন্য মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আজকের এই আলোচনার সার নির্যাস হলো সীমালঙ্ঘন বড় মারাত্মক ধরনের একটা অপরাধ। আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। সীমালঙ্ঘনকারী আল্লাহর দরবারে একজন জালেম হিসাবে আখ্যায়িত। সীমালঙ্ঘনকারীর জন্য আল্লাহর পক্ষ থেকে লানত। সূরা মায়েদা ৭৮-৭৯ নম্বর আয়াত খুলবো, দেখবো। সীমালঙ্ঘন আমি নিজে করব না, আমার সমাজকে সীমালঙ্ঘন থেকে বাঁচানোর জন্য চেষ্টা আমাদের প্রত্যেককে করতে হবে। আমার পরিবারকে বাঁচাতে হবে, ব্যক্তিকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে সীমালঙ্ঘন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বিষয়টা বোঝা এবং এই মারাত্মক গুনাহে কবিরা থেকে, সীমালঙ্ঘনমূলক এই গুনাহে কবিরা থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।